আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ পাক বলেন, আমার কোন বান্দা, আমার কোন বান্দি ঈমান আনয়নের পরে যদি আমি আল্লাহরে ভয় করে রাতটা কাটায়, দিনটা কাটায়, আমি আল্লাহর ভয়ে যদি গুনাহ ছেড়ে দেয়, গুনাহ মুক্ত জীবন যদি বেছে নেয়, ইবাদত মুক্ত ইবাদত যুক্ত যদি বান্দা চলতে পারে, রাত দিন কাটাতে পারে, গুনাহ মুক্ত জীবন যাপন যদি করতে পারে, আমি আল্লাহরে ভয় করে, আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দাকে দুনিয়া আর আখিরাতের সব পেরেশানি থেকে বাঁচায় দেব। ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক শুধু দুনিয়ার বিপদ থেকে, মুসিবত থেকে বান্দিরে বাঁচাবে না, বরং আখিরাত ও দুনিয়ার দোনো জাহানের বিপদ মুসিবত থেকে আল্লাহ বান্দারে বাঁচায় দিবে। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এমন জায়গা থেকে বান্দাবান্দির, মুত্তাকি বান্দাবান্দির খাবারের আয়োজন করবেন, চাকরির ব্যবস্থা করে দিবেন, বিশাল ব্যবস্থা করবেন, মুত্তাকি বান্দাবান্দি কল্পনাও করতে পারবে না। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দার আলের মায়েরা, বোনেরা, এই জন্য গুনাহ ছেড়ে ভয় করব কারে? আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে যে সে মুত্তাকি হয়ে যায়। মানুষের ভয় নয়, মানুষকে লজ্জা করে নয়, বরং আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়া। আধারেও আল্লাহ দেখতে পান, আলোতেও আল্লাহ দেখতে পান, পৃথিবীর মানুষ দেখে না। পৃথিবীর মানুষের চোখে ফাঁকি দিয়ে গুনাহ করা যায়, আমার আল্লাহর চোখে ফাঁকি দিয়ে গুনাহ করা যায় না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সৃষ্টি করার পর, পৃথিবীতে পাঠাবার পর, প্রত্যেক মানুষের পেছনে আমার আল্লাহ 4টা সিআইডি রেখে দিয়েছেন। কয়টা? 4টা রাজ সাক্ষী রেখেছেন। আমি আপনি যদি আল্লাহকে ভয় না করে গুনাহ করি, পাপ করি, আমার আপনার বিরুদ্ধে 4টা সিআইডি আল্লাহর আদালতে মামলা দিবে। কয়টা সিআইডি? 4টা। 1 নাম্বার সিআইডির নাম আল্লাহর জমিন। এই পৃথিবীর জমিনগুলো আমার আপনার পক্ষে অথবা বিরুদ্ধে রাজ সাক্ষী হবে, সিআইডি হবে। আল্লাহর আদালতে জমিন বলে দিবে, জমিন খবর বলে দিবে, বান্দা, তোমার এই বান্দা জমিনে বসে জিনা করেছে, মদ খেয়েছে, তাস খেলেছে, তোমার এই বান্দা জমিনের উপরে চুরি করেছে, ডাকাতি করেছে। আর বান্দা যদি জমিনে বসে বসে আল্লাহর জিকির করে, জমিনে বসে বসে যদি আল্লাহর কোরআনের তিলাওয়াত করে, আর মগুয়া দিঘির উত্তরপাড়া বাইতুন নাজাত জামে মসজিদের তাফসিরে যদি মুনাজাত পর্যন্ত বসে যদি আলেম ওলামার জবান থেকে নসিহা শুনে চোখের পানি ফেলে, সেই জমিন সেই সাক্ষীটাও দিয়ে দিবে। 1 নাম্বার সিআইডির নাম কি বলেন? 1 নাম্বার সিআইডির নাম আল্লাহর জমিন। সূরা জিলজাল 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন, কিয়ামতের দিন। আল্লাহ পাক বলেন সেদিন জমিন তার সব খবর বলে দিবে। এই জমিনের পৃষ্ঠের উপরে, পিঠের উপরে মানুষ যা অন্যায় করেছে, পাপ করেছে, যা মানুষ গুনাহ করে, না ফরমানি করে, আল্লাহ বলেন আমার 1 নাম্বার রাজ সাক্ষীর নাম জমিন, 1 নাম্বার সিআইডির নাম জমিন। বান্দা জমিনের উপরে কি করেছে সব আমার জমিন বলে দিবে। দুনিয়ার সাক্ষীরা, দুনিয়ার সিআইডিরা মিথ্যা কথা বলতে পারে,
মিথ্যা তথ্য দিয়ে ভালো মানুষটারে জেলের ভাত খাওয়াতে পারে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর সেইদিরা কখনো কারণ আমি মিথ্যা কথা বলবে না। ঠিক কিনা বেটি? 2 নম্বর সিআইডির নাম কিরামান কাতিবিন। আমার আপনার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? ভালো যদি করি ডান কাঁধের ফেরেশতা সাথে সাথে লিখে ফেলে, আর যদি খারাপ গুনাহ করি বাম কাঁধের ফেরেশতা লিখে ফেলে, ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা নেকি বদি সব লিখে ফেলে। ঠিক কিনা? সূরা ইনফিতার 11 নম্বর আয়াত 12 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, মানুষ যা দুনিয়ার জিন্দেগিতে করে, ভালো করে খারাপ করে, সম্মানিত 2জন ফেরেশতা ভালো মন্দ সব লিপিবদ্ধ করে নেয়। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, 2 নম্বর সিআইডির নাম ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত 2জন ফেরেশতা। ফেরেশতা কারো বিরুদ্ধে ভুয়া লেখে না, মিথ্যা লেখে না, স্বজন বৃদ্ধি করে না। ঠিক না বেটি? 3 নম্বর সিআইডির নাম মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। যারা পারেন আমার সাথে পড়েন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, বান্দা 3 নম্বর রাত সাক্ষী, 3 নম্বর সিআইডির নাম তোর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ বলেন, আল-ইয়াওম, আজকের দিন মানে কিয়ামতের দিন। আল্লাহ বলবেন, নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ বলবেন কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীর মানুষের মুখের উপরে মোহর মেরে দিবেন, তালা মেরে দিবেন। বান্দা বান্দির কিয়ামতের দিন আল্লাহ কথা বলতে দিবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত আল্লাহর সাথে কথা বলবে। হাত বলে দিবে রব্বুল আলামিন, তোমার এই বান্দা হাত দিয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, তোমার এই বান্দা আরেকজনের জমিন ঠেলেছে, জমিন দখল করেছে, মাকে এই হাত দিয়া, বাবাকে হাত দিয়া ধাক্কা মেরেছে, এই হাত দিয়ে ভাইকে মাথা ফাটিয়েছে, এলাকার মানুষকে জুলুম করেছে, অত্যাচার করেছে। কিয়ামতের দিন বান্দার হাত আল্লাহর আদালতে বান্দার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে। وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন, আর মানুষের পাগুলো কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচার দিবে, সাক্ষী দিবে। রব্বুল আলামিন, তোমার এই বান্দা এই পা দিয়া হেঁটে হেঁটে তাফসিরে গিয়েছিল, আলেম ওলামার জবান থেকে কোরআনের আয়াত, সুন্নাহর বয়ান, নবীজির কথা, দিন ইসলামের কথা শুনবার জন্য হেঁটে হেঁটে গিয়ে বসেছিল। 5 বার দৈনিক মসজিদে হাজিরা দিয়েছিল। আর যদি বান্দা এই পা দিয়া হেঁটে হেঁটে চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, জিনা করতে যায়, ইফটিজিং করতে যায়, আর গুনার নাফরমানির কাজে যদি পাটা চালায়, পা সেদিন আল্লাহর আদালতে সব বলে দিবে।
ঠিক কিনা বেটি? 3 নাম্বার সিআইডির নাম হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। 4 নাম্বার সিআইডির নাম, 4 নাম্বার রাজসাক্ষীর নাম হলো জীবনের ডায়েরি, জীবনের বালাম বই। আমি আপনি ভালো মন্দ যা করি জীবনের একটা ডায়েরি, বালাম বইতে সব আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখেন ফেরেশতা দিয়ে। জীবনের ডায়েরি, লাইফ হিস্টোরি সব এখানে লিপিবদ্ধ করা। আপনাদের অসুবিধা হয় বয়ানে? শুনবেন। 4 নাম্বার রাজসাক্ষীর নাম, সিআইডির নাম আমল নামা। আমার আল্লাহ সূরা কাহাফ 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। আল্লাহ বলেন ওয়াউজিআল কিতাব, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ যারা নেকের কাজ করবে দুনিয়ার জিন্দেগিতে তাদের ডান হাতে আমল নামা দিবেন, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের ডান হাতে আমল নামা দিও, বাম হাতে দিও না, আমিন বলেন। আর যারা দুনিয়ার জিন্দেগিতে পাপিষ্ঠ ছিল, আল্লাহর নাফরমান বান্দা বান্দি ছিল, আল্লাহর গোলামি করে নাই, কোরআনের আওয়াজ ভালো লাগে নাই, দিন ইসলামের কথা ভালো লাগে নাই, ইসলাম থেকে দিন থেকে যারা বিমুখ হয়েছিল, ইসলাম ভালো লাগে নাই, নামাজ রোজা ভালো লাগে নাই, আল্লাহর ইবাদত বান্দেগী রসুলের তরিকা ভালো লাগে নাই, তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে। আমার আল্লাহ সেদিন বাম হাতে আমল নামাটা তুলে দিবেন। ওয়াউজিআল কিতাব, সূরা কাহাফ 49 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ওয়াউজিআল কিতাব, কিতাব মানে আমল নামা, জীবনের ডায়েরি। আমার আপনার জীবনের সব হিস্ট্রি ওই জীবনের বালাম বই ডায়েরিতে লেখা থাকবে। 60 বছর বয়স, 30 বছর বয়স, 15 বছর বয়স, 70-80 বছর বয়সে কোথায় কি করেছি, ভালো করেছি খারাপ করেছি, সব জীবনের ডায়েরিতে লেখা হয়ে গেছে। ওই জীবনের ডায়েরিটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে দিবেন। তার হাতে যখন দেয়া হবে, আল্লাহ পাক তার নবীরে বলেন ফাতারাল মুজরিমিন, নবী অতঃপর আপনি ওই অপরাধীদের হাতে বালাম বই দেওয়ার পরে, জীবনের ডায়েরি কিতাবটা দেওয়ার পরে আপনি দেখতে পাবেন মুজরিমিনদেরকে, অপরাধীদেরকে মুশফিকিনা মিম্মা ফী, এই জীবনের ডায়েরি বালাম বই এর ভেতরে যা লিপিবদ্ধ আছে তারা এটার ভিতরে খুলে দেখবে আর ভিতর সন্ত্রস্ত হয়ে যাবে, চোখগুলো বড় বড় করে ফেলবে, ভয়ে তারা আশ্চর্যান্বিত হবে। আর তারা বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আর তারা হাসরের ময়দানে আফসোস করে করে বলবি, হায় আমাদের আফসোস, জীবনে ছোট বড় যা আমল করেছি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব আমলগুলো গুনাহগুলো এই কিতাবের মধ্যে আমল নামায় সংরক্ষিত হয়ে গেছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক বলেন ওয়াজাদু মা আমিলু হাযিরা, মানুষ দুনিয়ার জিন্দেগিতে যা আমল করেছিল সব তারা উপস্থিত হাজির তাদের সামনে পেয়ে যাবে। আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ মানুষের উপর জুলুম করে না। যদি মানুষের উপর কখনো আযাব আর গজব নেমে আসে, এটা মানুষের দুই হাতের কামাই গুনাহের কারণ। এই আমেরিকায় সারা পৃথিবীর রাষ্ট্রগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে, দাঙ্গা সৃষ্টি করেছে, ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানকে খুন করেছে, গুম করেছে, ঠিক কিনা জোরে কন? এই আমেরিকা সারা পৃথিবীতে আগুন ধরিয়েছে, রাষ্ট্রগুলোতে ঝামেলা তৈরি করেছে।
আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমেরিকার উপরে আগুনের গজব দিয়েছে। দাবানলে আমেরিকা আজকে চুরে পুরে ছাই খাই হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আগুনের আযাব গজব এসছে। আমেরিকা ধরেছে আল্লাহ কিসের কারণে? তাদের বাপের কারণে। ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে তারা ঘর ছাড়া ভিটে হারা করেছে। তারা আসমানের নিচে তারা খোলা বসবাস করছে। আজকে আমেরিকার মানুষের সেই দশা হয়েছে, ঠিক কিনা? যাদের ক্ষমতায় গোটা পৃথিবী তাদের চোখের উপরে চোখ তুলে তাকায় না, আল্লাহ এমন ক্ষমতাধর রাষ্ট্রকে আগুন দিয়ে ধরেছে, ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ তাআলা নীল লোহিত সাগরে নিমজ্জিত করে ডুবিয়ে মেরেছে। বড় সৈন্য কামান ব্যবহার করে নাই। আর নমরুদকে ল্যাংরা মশা দিয়া নাকের ভিতরে ঢুকাই দিছে, এবারে জুতার বাড়ি খেয়ে মরছে, ঠিক কিনা? জোরে আল্লাহু আকবার। খানায়ে কাবা, ওই আব্রাহা বাদশা খানায়ে কাবা ধ্বংস করতে আসছিল আবাবিল দিয়া, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ধ্বংস করেছে, ঠিক কিনা? জোরে। এই আমেরিকাকে ধরার জন্য আল্লাহ তাআলা মুসলমানের বিমান কামান ব্যবহার করে নাই, মুসলমানের কোনো অস্ত্র ব্যবহার করে নাই। আমেরিকার গজব এসছে। আল্লাহ তাআলা ছোট্ট একটা আগুনের ললিহান আগুন জ্বালিয়ে আজকে পুরা আমেরিকাকে আল্লাহ তাআলা ক্ষত বিক্ষত করছে, জ্বালিয়ে ভস্ম করছে। এটা আল্লাহর নিঃসন্দেহে গজব আর আযাব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, বান্দা আমি মানুষের উপরে বিন্দু পরিমাণও জুলুম করি না। যদি মানুষের উপর বিপদ আসে, এটা মানুষের হাতের কামাই। সূরা রুম 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুম 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, জলে আর স্থলে যত বিপর্যয়, এগুলো মানুষের হাতের কামাই, গুনাহের কারণ। আমেরিকায় যে ঘর বাড়ি আজকে পুরে ছাই খায় হয়ে যাচ্ছে, এটা তাদের হাতের কামাই, গুনাহ আর নাফরমানির কারণ, কিনা বেটি? আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষদের তাদের আযাবের কারণে, গুনাহের কারণে সামান্য আযাব তাদেরকে চকাই আস্বাদন করাই। আর মূলত তাদের প্রকৃত শাস্তি হলো পরকালে। দুনিয়ায় মাত্র আযাবের সামান্য ঝিলিক দেখাই কেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, মানুষ যাতে করে আযাব আর গজব দেখে আমি আল্লাহর দিকে ফিরে আসে। হাজারো বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে পানি ফেলা হচ্ছে, তারপরে ফায়ার সার্ভিস পানি ঢালছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই, ঠিক কিনা বেঠিক? জোরে কন আমার ভাইয়ারা। আল্লাহ বলেন, দেখেন তারা আমেরিকায় মুসল্লিদেরকে বলছে আগুন নিবাবার জন্য মুসলমানেরা তোমরা আযান দাও, ঠিক কিনা বেটি? আমেরিকা যদি ফিলিস্তিন সহ গোটা পৃথিবীর মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করবে ওয়াদা করে, আর যদি ফিরে আসে, অচিরেই আল্লাহ আযাব আর গজব থেকে আমেরিকাকে বাঁচায় দিবে, ঠিক কিনা? জোরে কন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 4 নাম্বার সেইডি হলো রাজসাক্ষী, হলো মানুষের জীবনের ডায়েরি, বালাম বই, আমল নামা। আল্লাহ কিয়ামতের দিন বান্দা বান্দির হাতে আমল নামাটা দিবেন। আমল নামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, বান্দা বান্দি তোর জীবনের ডায়েরিটা পড়ে দেখ, আমল নামাটা পড়ে দেখ।
ও আল্লাহর বান্দা, তুই সারাটা জীবন কি করেছিলি? জীবন যৌবন দিয়েছিলাম আমার গোলামির জন্য, নামাজ রোজার জন্য, ইবাদত বান্দেগীর জন্য। সারাটা জীবন কি করেছিলি? তোর আমল নামাটা তুই নিজেই পড়ে দেখ। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর হিসাব নেওয়ার জন্য ফিরিস্তার প্রয়োজন নাই, আমি আল্লাহরও প্রয়োজন নাই। তোর জীবনের হিসাব নেওয়ার জন্য তুই নিজেই এনাফ, কাফি, যথেষ্ট। আমার ভাইয়েরা, মানুষেরা সেদিন তার আমল নামা দেখি ভীত সন্ত্রস্ত হবে। আল্লাহ বলেন, বান্দা আজকে তুই জাহান্নামী হয়ে গিয়েছিস তোর খারাপ আমলের কারণে। আমার 4টা সিআইডি মিথ্যা তথ্য দেয় নাই, ভুয়া তথ্য দেয় নাই। দুনিয়ার রাজা বাদশারা, জাস্টিস বিচারকরা সাক্ষীর উপরে, তথ্যের উপর ডিপেন্ড করে বিচার করে। আর আমি আল্লাহ আকাশ আর জমিনের রাজা, রাজার বাদশাহ, আমি সাক্ষীর উপরে, তথ্যের উপরে ডিপেন্ড করে বিচার করি না, বরং সাক্ষীরা যা বলেছে আমি আল্লাহ নিজেই তো সব প্রত্যক্ষ করি। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা কোথায় তুমি কি করো সব আমি আল্লাহ দেখতে পাই। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমার আল্লাহ বলেন, বান্দা ও আমার বান্দি, গাছের পাতাটা কখন ঝরে যায়, কখন হলুদ বর্ণের হয়ে যায়, গাছ থেকে আলতোভাবে জমিনে পড়ে যায়, গাছের ঝরা পাতাটার খবর কেউ রাখে না। গাছের পাতাটা কখন ঝরে পড়ে আমি আল্লাহ ওই গাছের ঝরা পাতাটারও ইলমার খবর রাখি। আল্লাহ বলেন, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা বান্দি, তোর শারকটা তোর শরীরের যত না নিকটে, আমি আল্লাহ তোর এর চাইতেও অধিক নিকটে। কারিব মানে নিকটে, আকরাব মানে অধিক নিকটে। বান্দা কোথায় কি করিস কেউ দেখে না, আমি আল্লাহ দেখতে পাই। আলোতেও দেখি, আধারেও দেখি। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেয়া গুনাহ করতে পারবি, আমি আল্লাহর চোখে ফাঁকি দেয়া সম্ভব নয়। এজন্য আমার আল্লাহ সূরা তালাকের 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত বান্দা বান্দির ডেকে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যে আমি আল্লাহরে ভয় করে দুনিয়ার জিন্দেগিতে গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ কথা দিলাম তাকে আমি আল্লাহ দুনিয়ার আর আখিরাতের সব পেরেশানি থেকে মুক্তি দিয়ে দেব। আর তাকে এমন জায়গা থেকে খাবার আর রিজিক দেব সে কোনোদিন ভাবতেও পারবে না। ভয় করব কারে বলেন? সব দেখে কে? ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা। ভয় করেছেন কারে? পর্দার আলের মা বোনেরা খেয়াল করে শুনেন, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা শুনেন। ফাতেমাতুজ জহরা আল্লাহরে কেমন ভয় করেছেন। নবীজির কন্যা, 4টা মেয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি সব মেয়ে থেকে আলাদা, যাকে বেশি ভালোবাসতেন, মায়া করতেন, তার নাম ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার কবর হলো রসুলের রওজা বরাবর মাকবারাতুল মুআল্লা, জান্নাতুল বাকি যেটাকে বলি, বাকিউল গারকাত, জান্নাতুল বাকিতে ফাতেমাতুজ জহরার কবর আছে না নাই? যারা গেছেন দেখছেন কারা কারা? মাশাআল্লাহ, হাত নামান। ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে। নবীজি ইন্তেকালের 6 মাস পর, কয় মাস, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 6 মাস পর ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় স্বপ্নে দেখেন, তার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জহরাকে বলে, ফাতেমা
উঠ, ঘুম থেকে উঠ, সাহারি খা, রোজা রাখ, তাহাজ্জুদের নামাজ আদায় কর। তোর এই পৃথিবীতে আজ থাকার শেষ দিন, সন্ধ্যার আগেই ফাতেমা তোর মৃত্যু হয়ে যাবে। এই পৃথিবীতে থাকার শেষ দিন ফাতেমা, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠ, আর সন্ধ্যার আগে তোর মৃত্যু হয়ে গেলে কবরের ভিতরে আমি আব্বাজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর দেয়া ইফতারি খাবি কবরে। ফাতেমাতুজ জাহরার ঘুম ভেঙে গেল, ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, সাহারি খেলেন, ভোরবেলার খাবার। মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হলে মানুষরা, পুরুষরা কই যায়? আপনারা আসেন তো, মসজিদে যাবেন তো? যাই তো আমরা। ফজরের নামাজে মজা আছে না নাই? उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। নামাজেও স্বাদ আছে যদি বান্দার দিলে স্বাদ থাকে। যদি ফজরের নামাজে মজা না থাকতো, আজকে ফজরে কম্বলটা ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরে গিয়েছে, যদি স্বাদ আর মজা না লাগতো, পরের দিন ফজরের নামাজে আর যেত না। বোঝা যায় নামাজেও মজা আছে না নাই। অনেক মা, অনেক বোনেরা ফজর পড়ে, কারণ নামাজে সে মজা পায়। পর্দা করে, পর্দায় মজা আছে না নাই? কোরআন তিলাওয়াত করে, স্বাদ আর মজা আছে না নাই? হাতের মধ্যে তসবিহ থাকে, তসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, তসবিতেও মজা আছে না নাই? उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। নামাজেও মজা আসে, স্বাদ আছে যদি বান্দার দিলে মজা থাকে। সূরা নূর 37 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, এমন কিছু পুরুষ আর নারী আছে, তাদের ব্যবসা, বিজনেস, দুনিয়ার কাজ কারবার আমি আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, যাকাত প্রদান থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। তারা হাসপাতালে গেলেও নামাজ ছাড়ে না, বিবাহের অনুষ্ঠানে গেলেও আমি আল্লাহরে ভুলে যায় না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা এমন একটা দিবসকে ভয় করে, কিয়ামতের দিনকে ভয় করে, যেদিন মানুষের দিলগুলো উল্টে যাবে, চোখগুলো উল্টে যাবে। ওই দিনের ভয় করে তারা দুনিয়ার সব ছাড়ে, নামাজ ছেড়ে দেয় না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো? 5 ওয়াক্ত হাত তুলে দেখান। আল্লাহ আমাদের নামাজি বানায়। আমার ভাইয়েরা, ফজরের আজান হয়ে গেল। ফাতেমাতুজ জাহরার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পর, ফজরের পর, ফাতেমাতুজ জাহরার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ঘরে ফিরে আসলেন। এসে দেখে প্রতিদিনের মতো অবস্থা নয়, আজকে একটু ব্যতিক্রম। প্রতিদিন ফাতেমা ফজরের পরে মসলায় বসে থাকে, কোরআন তেলাওয়াতে মশগুল, জিকিরে মশগুল থাকে। আজ ফাতেমা ব্যতিক্রম অবস্থা, ঘর পরিপাটি করছে, স্বামীর কাপড় চোপড় ধৌত করছে, হাসান আর হুসাইনের কাপড় চোপড় ধৌত করছে। আর ফাতেমাতুজ জাহরা চাক্কি পিষতেছে, খাবার তৈরি করতেছে, রুটি বানাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা কি ব্যাপার হয়েছে, এটা কি? প্রতিদিন তো তোমার রুটিন এমন থাকে না, সাত সকালে আজকে তুমি এত কাজ করছো কেন? কি হয়েছে বলো? ফাতেমা কিচ্ছু বলে না। ফাতেমাতুজ জাহরার চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। ঘুম ভেঙে গেল হাসান আর হুসাইনের। ছোট্ট বাচ্চা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘুম ভেঙে গেল। মারে জড়ায়া ধরে বলে, মা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বলে, তোর নানার কবরের কাছে যা। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, হাসান আর হুসাইন, আমি নানার কাছে পড়েও আসতে পারবি, আমার রওজায় কবরে পড়েও আসতে পারবি। যা তোদের মা ফাতেমার কাছে যা। ফাতেমা আজকে দুনিয়ায় থাকার শেষ দিন, তোদের মা সন্ধ্যার আগেই তার ইন্তেকাল হয়ে যাবে। হাসান আর হুসাইন এসে মাকে জড়ায় ধরলো, বলল, মা নানাজি বলেছে তুমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মা তুমি যদি মরে যাও কারে আর মা বলে ডাকবো? মা আলী এবার কাঁদতেছি আর বলতেছি, ফাতেমা কি হয়েছে, ঘটনা খুলে বলো। হযরতে ফাতেমা বলে, স্বামী আমার রাতের বেলায় আব্বাজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাবে দেখেছি, স্বপ্নে দেখেছি। আব্বাজান আমাকে বলেছে, ফাতেমা তাহাজ্জুদের নামাজ আদায় কর, সাহারি খা, রোজা রাখ। আজকে দিন তোর জীবনে পৃথিবীতে থাকার শেষ দিন, সন্ধ্যার আগেই তোর মৃত্যু হয়ে যাবে। আর রোজা অবস্থায় যদি তোর মৃত্যু হয়, সন্ধ্যার সময় তোকে যখন কবরস্থ করা হবে, জান্নাতের ইফতারি আমি আব্বার সাথে কবরের মধ্যে একসাথে খাবি। ওগো স্বামী, এই পৃথিবীতে থাকার আজকে আমার শেষ দিন, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। আমার কয়েকটা কথা আছে, আপনি শুনেন। এক নাম্বার কথা হলো, আপনার দাম্পত্য জীবনে আমি ছিলাম, বিবাহের পর থেকে আপনার সংসারে ছিলাম, আপনার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো স্বামী। আপনি আমার স্বামী, আপনার সংসার ঘর আমি গোছাতে পারি নাই। না জানি আমার স্বামী আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলেছি। আমার উপর যদি আপনার কোনো রাগ আর গোসা থাকে, আল্লাহর হস্তে আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ নবী বলেছেন, কোন নারী যদি, স্ত্রী যদি মরে যায়, তার উপর যদি তার স্বামী খুশি থাকে, ওই মহিলা মরতে দেরি, আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে যেতে দেরি হয় না। ও আমার মায়েরা বোনেরা, একজন মহিলার বিবাহের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্মানের পাত্র হলো তার স্বামী। স্বামীকে সম্মান করবেন, স্বামীকে ইজ্জত করবেন। স্বামী যারা আছেন তারাও স্ত্রীর সম্মান ইজ্জত রক্ষা করার চেষ্টা করবেন। ফাতেমাতুজ জাহরা বলে, প্রাণের স্বামী আমার, আপনার সাথে না জানি আমার কোনো বেয়াদবি হয়ে গেছে, আল্লাহর হস্তে আপনি আমারে ক্ষমা করে দেন। আপনি যদি আমার স্বামী ক্ষমা না করেন, আল্লাহ আমারে ক্ষমা করবে না। হযরতে আলী বলেন, ফাতেমাতুজ জাহরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার দাম্পত্য জীবনে তোমাকে আনার জন্য আল্লাহ তাআলা তোমাকে বরাদ্দ করেছেন, আমার স্ত্রী বিবি বানিয়েছেন। তুমি বিশ্ব নবীর কন্যা হিসাবে আমি তোমার কোনো খিদমত করতে পারি নাই, হক অধিকার আদায় করতে পারি নাই। না জানি কোনো বেয়াদবি হয়ে গেছে। ফাতেমা, আমার ঘরে তোমারে ভালো করে খাবার দিতে পারি নাই, অনেক কষ্ট করেছ, খাবারের কারণে পেটে পাথর বেঁধেছ। আমি স্বামীকে আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। ফাতেমাতুজ জাহরা বললেন, স্বামী আমার, আপনি আমার যথেষ্ট হক আদায় করেছেন, বরং আপনি আমারে ক্ষমা করে দেন। 2 নম্বর, ফাতেমাতুজ জাহরা বলেন, প্রাণের স্বামী আমার এই হাসান আর হুসাইন ছোট্ট বাচ্চা, আমার ইন্তেকালের পরে আপনি একটা বিবাহ করতে পারেন, আমার কোনো আপত্তি থাকবে না। আমার সন্তানের হাসান আর হুসাইনের দিকে আপনি খেয়াল রাখবেন। তারা যখন বড় হয়ে যাবে তাদেরকে আপনি আল্লাহর হাওলা করে দিবেন। সন্তানরে কার হাওলা করবেন? আল্লাহ হাফিজ ফি আমানিল্লাহ বলে দিবেন।
টাই টাই বাই বাই নয়, টাটা নয়, বলবেন ফি আমানিল্লাহ, আল্লাহর নিরাপত্তার চাদরে যাও। আল্লাহ হাফেজ, আল্লাহ তোমার হেফাজত করো। আমার এই হাসান আর হুসাইনকে আপনি দেখে রাখবেন, তারা যখন সাবালক হয়ে যাবে তাদেরকে আপনি আল্লাহর হাওলা করে দিবেন। তারপরে 3 নম্বরের আমার দাবি হলো আপনার কাছে, আমার ইন্তেকালের পরে বেশি মানুষ আপনি খবর দিবেন না, অল্প মানুষ নিয়ে জানাজা পড়ে ফেলবেন, বেশি মানুষ জানাজায় খবর দিবেন না। আর রাতের বেলায় আমারে আপনি কবরস্থ করবেন। ফাতেমাতুজ জাহরাকে হযরত আলী বলেন, প্রাণের বিবি আমার, তুমি নবীজির কন্যা, তোমার ইন্তেকালের পরে গোটা দুনিয়ায় আমি সংবাদ বলে দিব, আল্লাহর নবীর মেয়ে আর বেঁচে নাই, তোমরা জানাজায় আসো। ফাতেমাতুজ জাহরা বললেন, না, আমার জানাজায় বেশি মানুষ খবর দিবেন না, বেশি মানুষ আসলে হয়তো বা আমার লাশটা দেখতে পাবে, রাতের বেলায় আমারে দাফন করবেন। মানুষ যদি আসে আলোর ভেতরে আমার লাশ দেখবে, দুনিয়ায় আমার লাশ কেউ, আমার শরীরটা কেউ দেখে নাই, জীবদ্দশায় আমার চেহারা কেউ দেখে নাই, আমি লম্বা না খাটো, সুন্দর না কালো, হ্যাংলা না মোটা কেউ দেখে নাই। আমার ইন্তেকালের পরে আমার লাশটাও যেন কেউ দেখতে না পায়, রাতের বেলায় আপনি কবর দিবেন। লম্বা ঘটনা। ফাতেমাতুজ জাহরা সন্ধ্যার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কবর খনন করা হলো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য কবর খনন করলেন। কবর খনন করার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কবর, আজকে তোর মাঝে কাকে রাখা হবে জানিস? কবর তোর মাঝে আজকে রাখা হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পুতুলি, কলিজার টুকরা ফাতেমাকে রাখা হবে। খবরদার ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না, খবরদার মাটি তারে চাপ দিবি না। ও কবর, আজকে তোর মাঝে রাখা হবে জান্নাতের সমস্ত যুবকদের মা হাসান আর হুসাইনের মারে রাখা হবে কবর। খবরদার ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। আজকে তোর মাঝে রাখা হবে আসাদুল্লাহিল গালিব, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে বিজয়ী সিংহ পুরুষ বাঘ আলীর বিবিরে রাখা হবে। খবরদার ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। ও কবর, আজকে তোর মাঝে রাখা হবে জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী। পৃথিবীতে যত মহিলা নেক কাজ করে, ভালো কাজ করে, যারা জান্নাতে যাবে, নারীদের সরদারিনী যে হবে, জান্নাতের সরদারিনী যে হবে নারীদের, ওই নারীদের সরদারিনী ফাতেমাকে রাখা হবে কবর। খবরদার ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। খবরদার ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবর থেকে এমন সময় গায়েবী আওয়াজ আসতেছিল, আবু যর গিফারি, বিশ্বনবীর কন্যারে চিনি না, হাসান আর হুসাইনের মারে চিনি না, আমার কবরের মধ্যে কারো পরিচয় চলে না, আলীর বিবিরে চিনি না, জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনীর পরিচয় চলে না, আমার কবরের মধ্যে পরিচয় চলে ঈমান আর আমলের। মানুষ যদি ঈমান আনার পরে সৎ কর্ম করে, নেক আমল করে, কবরে রাখতে দেরি, তার কবর জান্নাত হতে দেরি হবে না। আমার কবরে কোন বাড়ির মেয়ে, চৌধুরী বাড়ির মেয়ে না ভুঁইয়া বাড়ির মেয়ে, মিয়া বাড়ির মেয়ে, কোন বাড়ির মেয়ে, কোন বাড়ির মানুষ, কোন কোন শ্রেণী পেশার মানুষ, সেই পরিচয় কবরে চলে না। কবরে পরিচয় চলে নেক আমলের। ইতিহাসবিদগণ লিখেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমার ব্যাপারে বলেছেন, ফাতেমা ফিল জান্নাহ, ফাতেমা জান্নাতের অধিবাসী, জান্নাতি। তাহলে কবর থেকে এই গায়েবী আওয়াজ কার জন্য আসছে? ইতিহাসবিদগণ, মুআররিখগণ লিখেছেন, গায়েবী আওয়াজ কবর থেকে ফাতেমার জন্য আসে নাই, বরং আবু যর গিফারি যাতে তাম পৃথিবীর মানুষদেরকে খবর বলে দেয়, ও তাম দুনিয়ার মানুষেরা,
গায়েবী আওয়াজ আসছে কবর থেকে। কবরে কারো পরিচয় চলে না, কবরে পরিচয় চলে ঈমান আর আমলের। ঠিক কিনা জোরে কর। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। আজ ভি জানা কল ভি জানা, জানা কি দিন পড়েগা। আজ যাও কাল যাও, যেতে হবে থাকতে পারবা না। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। উঁচু প্রাসাদের বাসিন্দা, থাকতে পারবি না, অচিরেই মাটির মধ্যে দাফন হয়ে যাবি। মৌতুকাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু নামক পেয়ালার পানি সব মানব দানবকে পান করা লাগবে। কবর নামক ঘরের মধ্যে প্রত্যেক মানুষকে যাওয়া লাগবে। দারে পানি কি সজাওট পুরনা যা, দারে পানি কি সজাওট পুরনা যা, নেই কোই উসে আপনা আসলি ঘর সাজা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার দালান গোটা ঘর বাড়ি অনেক সাজিয়েছ, এবার নেকি দিয়া তোমার আসলি ঘর কবরের ঘরটা সাজা। কবরে কারো পরিচয়, কবরে চলে নেক। ফাতেমাতুজ জাহরা আল্লাহরে ভয় করেছেন। কি? ফাতেমাতুজ জাহরা বলেন, স্বামী আপনি আমারে মাফ করে দিন, না জানি আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে। ফাতেমাতুজ জাহরা আল্লাহকে ভয় করেছেন যে আমার লাশটাও যেন কেউ না দেখে, রাতের বেলা আমারে কবরে দিবে। কাকে ভয় করেছে? আল্লাহরে ভয় করেছে। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর 3 নম্বর আয়াতে বলেন, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজা, তাকে দুনিয়ার আখিরাতের সব পেরেশানি থেকে মুক্তি দিয়ে দেবে। কোনো পেরেশানি থাকবে না মুত্তাকি বান্দা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়া কোনো ভয় নাই, আখিরাতও। এরপর আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ পাক 2 নম্বর পুরস্কার এমন জায়গা থেকে তার ভিসার ব্যবস্থা করবেন, চাকরির ব্যবস্থা করবেন, রিজিক খাবার ভরণ পোষণের ব্যবস্থা করবেন। আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি কল্পনাও করতে পারবে এমন জায়গা থেকে তার খাবার, সম্মান, রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে আল্লাহ দেখতে পায়, আল্লাহকে ভয় করে যেন প্রতিটি মুহূর্ত কাটাতে পারি, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পেরেশানি থেকে মুক্তি দিবেন এবং আমার আপনার রিজিক গায়েব থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন, কল্পনাহীন জায়গা থেকে আমাকে আপনাকে রিজিক ঢেলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের যা বলেছি আমল করার তৌফিক দান করুন।